নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির একদম নিজস্ব একটি রান্না মুড়িঘণ্টর রেসিপি। অনেক বন্ধুরাই এই রেসিপিটার জন্য আমায় রিকোয়েস্ট করেছিলেন, আর আমি একদম ছোটোবেলা থেকে বাড়িতে যেভাবেই রান্নাটা হতে দেখেছি ঠিক সেই পদ্ধতিটাই আজ এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ সহজ একটা রান্না। প্রথমে একটা কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে তাতে একটা গোটা মাছের মাথা দিয়ে মাথাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি, আর মাছের মাথাটাকে আমি 5 মিনিট আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই রান্নার জন্য, কারণ মাছের মাথাটা ভালো করে ভাজা না হলে মুড়িঘণ্টর মধ্যে একটা আঁশটে গন্ধ থেকে যায়, যেটা একেবারেই খেতে ভালো লাগে না। সেই জন্য খুব ভালো করে লাল লাল করে প্রায় 10 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা মাঝারি সাইজের আলু, এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে। আলুটাকেও ভেজে আমি তুলে নিচ্ছি। বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিচ্ছি গোটা গরম মশলা মানে ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো সাদা জিরে বা গোটা জিরে। জিরেটা অপশনাল, নাও দিতে পারেন। জিরেটার কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা একটু হালকা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। অনেকে আদা বাটা দেন মুড়িঘণ্টতে শুধুমাত্র, যারা রসুন দিয়ে করেননি কখনো তাদের বলবো একটু রসুন দিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন জিরে গুঁড়ো, সাথে দিলাম কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো। সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে মিনিট 2 মতো কষিয়ে নিতে হবে। মিনিট 2 কষানোর পর যখন দেখবেন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুটা। আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কড়াইয়ের একটা সাইডে আমি সরিয়ে দিচ্ছি, আর এই যে খালি জায়গাটা রয়েছে এখানে দিয়ে দিচ্ছি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। আমি এখানে 4 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে থেকে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে খালি জায়গায় সামান্য একটু নাড়াচাড়া করার পর এটাকে আলু এবং মশলার সাথে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। চালটা যে কোনো একটা বাটিতে মেপে নিতে হবে, আর এখানে জল দিতে হবে মিনিমাম চাল যতটা রয়েছে তার 3 গুণ, মানে যদি 1 বাটি চাল নেন তাহলে 3 বাটি জল মিনিমাম দিতে হবে চালটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তারপর যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিতে পারেন। এখানে অনেকেই মুড়িঘণ্টতে একটু গ্রেভি রাখেন, আবার অনেকে শুকনো শুকনো করেন। শুকনো করলে 3 বাটি জল এনাফ, আর যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে একটু জল বেশি দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং মিষ্টি, মিষ্টিটা অপশনাল, নাও দিতে পারেন। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা দেওয়ার পর এটাকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি এভাবে নাড়াচাড়া করে। তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে একদম লো ফ্লেমে রেখে 15 মিনিট মতো। এই 15 মিনিটে চাল আলু সমস্ত কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন। এই 15 মিনিটের মধ্যে কিন্তু 2-1 বার অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এখানে 15 মিনিট রাখার পর আমি ঢাকনা খুলে এটাকে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এই সময় আপনারা চেক করে নেবেন আলু এবং চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতো ঘি। আমি 1 টিস্পুন দিচ্ছি, তবে আপনারা কিন্তু একটু দরাজ হাতে ঘি দিতেই পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 5 মিনিট মতো। এই 5 মিনিটে এর মধ্যে গরম মশলা এবং ঘিয়ের ফ্লেভারটা চলে আসবে। 5 মিনিট হয়ে গেছে, আমাদের মুড়িঘণ্ট এখানে একদম রেডি সার্ভ করার জন্য। অসাধারণ টেস্টি হয়। এটা তো আমি আমার বাড়ির পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা কিন্তু আপনাদের বাড়িতে কোন পদ্ধতিতে হয় সেটা জানাতে আমায় ভুলবেন না। তাহলে আজ এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।
ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।